বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুধী দর্শকবৃন্দ, লাইফ অফ মদিনা হতে স্বাগত। মসজিদে নববী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিজের হাতে গড়া এই চমৎকার মসজিদ। আজকের এই মসজিদটি কত আধুনিক, কত সুন্দর, মনোমুগ্ধকর। কিন্তু 1400 বছর আগে এইরকমটা কি ছিল? সেটাই আজকে আমাদের এই পর্বে আপনাদেরকে দেখাবো। ক্রমে ক্রমে কীভাবে মসজিদটা পরিবর্তন হয়েছে সেটা দেখানোর উদ্দেশ্যেই এই পর্বটি তৈরি করেছি। নিশ্চয়ই আপনারা দেখবেন ইনশাআল্লাহ। গোলাকার ছিদ্র কি আছে এর ভিতরে, এর ইতিহাস কি, এটা জানার জন্যই আমরা ফিরে যাব 1400 বছর পূর্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসেন। তখন এরকমের একটা ঘর তৈরি করেন এবং তার কেবলা ছিল এই দিকে, মসজিদ আকসার দিকে, আর এই দিকটা নামাজ পড়তেন। আর এইখানে সাহাবে কেরামগণ শিক্ষা ভালো করতেন, আর এইখানে বিবিগণ রাসূল ইসলামের ফ্যামিলি বাস করতেন। হিজরতের দ্বিতীয় বর্ষে কেবলা ডাইরেকশন মক্কার দিকে হয়ে যায়। তখন রাসূল ইসলাম মসজিদটা এভাবে তৈরি করেন। প্রথম অংশে নামাজ পড়তেন, পিছনের দিকে সাহাবে কেরামগণ শিক্ষা লাভ করতেন, পরামর্শ করতেন, এবং এই অংশে রাসূল ইসলামের বিবিগণ বাস করতেন। এবং পরবর্তী একটু বর্ধিত করা হয় এই বিবিদের জায়গাগুলো। এই জায়গারই কোনো একটি জায়গায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর ছিল এইরকমটি, যেখানে সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইন্তেকাল করেছেন। দিনটি ছিল সোমবার, 12ই রবিউল আউয়াল, 11 হিজরি, 633 খ্রিস্টাব্দ। এই ঘরটিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইন্তেকাল করেন। তার আগে তিনি বলেন, আমি আপনাদের সাথে দুটি জিনিস রেখে যাই, একটি কোরআন আর একটি সুন্নাহ। ভালো বলেন, নামাজ কায়েম করো, সবার সাথে ভালো ব্যবহার করো। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর এবং এখানেই রাসূল ইসলামকে কবর দেওয়া হয়। একটু বোঝার জন্য লিখছি 1, 2, 3 এবং এই পথে আমরা সালাম জানাই। এইখানে রাসূল ইসলামের কবর দেওয়া হয়। এইখানে রাসূল ইসলামকে গোসল দেওয়া হয়। তার আগে সাহাবে কেরাম ইমাম ছাড়াই স্বতন্ত্রভাবে জানাজার নামাজ আদায় করেন। কোনো কোনো সাহাবী বলেন রাসূল সাল্লামকে মিম্বারের কাছে দাফন করা হোক, আবার কেউ বলেন রাসূল সাল্লামকে বাকিতে কবর দেওয়া হোক। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে শুনেছি যে নবী মারা গেছেন, সে যে স্থানেই মারা গেছেন সেখানেই দাফন করা হোক উচিত। আলী ইবনে আবু তালিবের নেতৃত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে গোসল দেওয়া হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করছিল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি দিচ্ছিল আর বলতেছিল, হে রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমাদের ধৈর্য ধারণ করার জন্য। গোসলের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ থেকে সুন্দর সুগন্ধ ছড়িয়ে পড়ছিল, যেমনটি তার জীবনের সময় হয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা মন্তব্য করেন, হে আল্লাহর রাসূল, আপনি জীবন এবং মৃত্যু উভয়ই কত মিষ্টি ও খাঁটি। গোসলের পরে ইয়েমেনের 3টি সাদা পোশাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ কাফনের জন্য ব্যবহার করা হয়। এর মধ্যে 2টি পোশাক এসেছিল সাহুল গ্রাম থেকে এবং অন্যটি হিবারায় তৈরি হয়েছিল। এবার আমরা 3টি কবর দেখছি। এটাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। এগুলোর ইতিহাস আমি এবার আপনাদের কাছে বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর ছিদ্র, যা দিয়ে আমরা সালাম পেশ করি। এটা আপনাদের বোঝানোর জন্য আমি দিচ্ছি। প্রথমটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কবর। এরপর কেটে যায় প্রায় 2.5 বছর। এই 2.5 বছর প্রথম খলিফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং তিনিও ইন্তেকাল করেন তার 63 বছর বয়সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহুকে তার পাশেই দাফন করা হয়। এরপর দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু হয় এবং তাকে এখানে কবরস্থ করা হয়।
দিনটি ছিল পহেলা মহরম 24 হিজরি এবং তার খেলাফতের সময় ছিল প্রায় 10 বছর। তার জানাজা নামাজে নেতৃত্ব দিয়েছিলেন সুহেব রাদিয়াল্লাহু তাআলা। মৃত্যুর কিছুদিন আগে তার পুত্র আব্দুল্লাহকে বলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু কাছে যাও আর বলো আমি যেন আমার কবর যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই দেওয়া হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তার কথা রাখেন, যদিও তার ইচ্ছা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই যেন তার কবর হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরটাকে দুভাগ করে মধ্যে একটা দেওয়াল দিয়ে দেয়। এক পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং অপর পাশে তিনি থাকেন মধ্যে দেওয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার মেহরাম ছিল, এই জন্য এতদিন দেওয়ালের দরকার ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা কবর হওয়ার পর সে মধ্যে ঠিক এইখানে একটা দেওয়াল দেয় এবং দুভাগ করে দেয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পরে তাকে বাকিয়া কবরস্থানে দাফন করা হয়। এভাবেই কেটে যায় বহুদিন। তারপর একদিন প্রচণ্ড বৃষ্টিতে রওজা শরীফের ছাদ ধসে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ শাসনকালে তিনি কালো পাথর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রওজাকে আবৃত করে দেন। এরপরে রওজা ঠিক বাইরে থেকে আরও একটি দেওয়াল বানানো হয়, যেটি 5 কোণা বিশিষ্ট ছিল। এর কারণ ছিল যাতে আমাদের মুসল্লিগণ ভুল করে এর চারিদিকে তোয়াফ না শুরু করে দেয়, এই ভয়েই চারদিকে যাতে তোয়াফ না করে এই জন্যই 5 কোণা বিশিষ্ট আরেকটি দেওয়াল তৈরি করা হয়। এরপরে এক ঐতিহাসিক ঘটনা ঘটে। দুজন ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক চুরি করতে চায়। স্বপ্নের মাধ্যমে সুলতান নুরউদ্দিন জাঙ্গি তা বুঝে যায় এবং তিনি ভবিষ্যতে যেন এরকম না হয় সেজন্য একটা পরীক্ষা খনন করেন এবং সেখানে সীসা দিয়ে পূর্ণ করে দেন এবং এর বাইরে আরও একটি দেওয়াল তৈরি করেন। এরপর রওজার উপরে একটা ছোট গম্বুজ তৈরি করা হয় এবং এরপরে বৃষ্টি বাদল থেকে বাঁচার জন্য এর উপরে সবার উপরে আরও একটি গম্বুজ করা হয় সাদা রঙের। সিলভার কালারের পরে 1817 সালে এই গম্বুজটিকে সবুজ রং করা হয়। এবার আপনাদেরকে আমরা দেখাবো মাঝে মধ্যে যে এর ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, সেটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরের যে দরজা, সে দরজার ভিতর থেকে। এর জন্যই আমরা এখন একটু পিছন দিক থেকে যাচ্ছি। এই জায়গাটা থেকেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বাসা বা ঘর ছিল। আমরা ঠিক রওজার পিছন দিকে যাচ্ছি। এখানে সাধারণত ভিআইপি যারা আসেন তাদেরকে নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় এবং এখানেই আমরা দেখছি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার দরজা। এই দরজা দিয়ে ভিআইপিরা ভিতরে প্রবেশ করেন, এই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করা হয় এবং এখানে প্রবেশ করে এই দেওয়ালের ভিতরে আর যাওয়া যায় না। এখানে অনেক কিছু জানতে পেরেছি, এজন্য জাযাকাল্লাহ। তো আজকের মতো এখানে শেষ করব। পরবর্তীতে আবার একটি নতুন ভিডিওতে আমরা ভিডিও নিয়ে উপস্থিত হব। আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দেবেন। আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।